হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে সাকিব খানকে নিয়ে। ইয়েস, সাকিব খান সে আবার কিন্তু একবার রোম্যান্টিক জনরায় ফিরতে চলেছে। ইয়েস, রোম্যান্টিক ড্রামা সিনেমায় সে আবার একবার ফিরবে, কারণ রিসেন্টলি সে কয়েকদিন খালি অ্যাকশন সিনেমা করছিল এবং রকস্টার তো একটা আলাদা মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম ছিল। তো সে কিন্তু আবার রোম্যান্টিক ড্রামাতে আবার একবার ফেরত আসতে চলেছে, যেরকম রাজকুমার বা প্রিয়তমা এরকম সিনেমাতে। তো সেই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে হিমেল আশরাফ, যে রাজকুমার সিনেমাটা ডিরেক্ট করেছে। এবং রাজকুমার আমার ঠিকঠাক মনে হয়, সাকিব খানের পারফরমেন্স ভালো, বাট এটা খুব ওকে ওকে সিনেমা আমার মনে হয়। তো তারই যে ডিরেক্টর হিমেল আশরাফ, সে কিন্তু এবার কাজ করতে চলেছে আমাদের এর সাথে, এই সাকিব খানের সাথে। ঠিক আছে, সে একটা গল্প লিখেছে, যেটা একটা রোম্যান্টিক ড্রামা জনরার ফিল্ম হতে চলেছে, যেই গল্পটা সাকিব খান লিড চরিত্রে থাকবে এবং বাকি অন্যান্য যারা থাকবে তাদের এখনও নাম রেডি করা হয়নি, মানে তাদেরকে এখন কাস্ট করা হয়নি কে কে থাকবে। বাট শোনা যাচ্ছে নাকি 2-3 সপ্তাহের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং বাকি আরও আপডেট আমরা এই সিনেমাটার মাধ্যম দিয়ে এই সিনেমাটার পেতে চলেছি। তো হিমেল আশরাফের ডিরেকশনের নেক্সট কাজ করবে সাকিব খান। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট। এবং এটা এই গল্পটা হিমেল আশরাফ সাকিব খানকে ভেবেই লিখেছে। তো যারা যারা সাকিব খানের ফ্যান্স তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। আমি বলবো এর সাথে কোলাবোরেট না করাটাই ভালো, কারণ অতটা ভালো আউটপুট দিতে পারে না। আমি বলবো মানে সাকিব খানের অন্যান্য কোনো ডিরেক্টরের সাথে কাজ করা আমি বলবো আরও বেটার। লাইক আমাদের রায়ান রাফির সাথে যদি কোনো অন্য সিনেমা করে, বা আমি যদি ধরি ইয়ের সাথে কি বলে ওই আরে আমাদের এই দম সিনেমার যে ডিরেক্টরের নাম রেদওয়ান রনি, এদের সাথে যদি কোলাবোরেট করে আমি বলবো আরও অনেকটা বেটার হয়। বা যদি আফরান নিশোর দাগি সিনেমার কথা বলি, ওর যে ডিরেক্টর, তো আমি বলবো সাকিব খানের এবার এদের এদের এরকম ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, তবে তার পারফরমেন্সটার যে ইম্প্রুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু আরও একটা ভালোভাবে ফুটে উঠে আসবে। তো দেখা যাক সাকিব খান এই সিনেমাটা মানে আমাদের করে নাকি, কারণ এখনও পর্যন্ত এটাই আছে যে সাকিব খানই এই সিনেমাটা লিড চরিত্রে থাকবে। তো দেখা যাক এই সিনেমার আপডেট আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে পাই। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে মাইকেল জ্যাকসনকে নিয়ে। তো মাইকেল জ্যাকসনকে নিয়ে না, মানে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ওপর যে ফিল্মটা রিলিজ হলো এবং বিভৎস লেভেলের একটা কালেকশন করলো। তো এই সিনেমাটা 9 জুন ওটিটি রিলিজ হবে। ইয়েস, 9 তারিখ এই মাসেরই কিছুদিন পরেই, মানে আজকে 4 তারিখ, ঠিক আছে, আর 5 দিন পর এই সিনেমাটা প্রাইম ভিডিওতে রিলিজ হবে। ইয়েস, ডিজিটাল রিলিজ হবে আমাদের মাইকেল, যেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রাইম ভিডিওতে। তো যারা যারা দেখেনি, আমিও দেখিনি সিনেমাটা, বক্স অফিসে দারুণ কালেকশন করেছি, খুব পারফরমেন্স নিয়ে খুব কথা হয়েছে। তো আমিও দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের ওপর একটা সিনেমা আসছে, যেটা আমরা জানি, যেটার নাম হচ্ছে আমাদের কালা হিরণ, এরকম কি নাম, না কালা হিরণ, হ্যাঁ কালা হিরণ কি লেগেসি না একটা কি নাম, যেটা কিছুদিন আগে একটা পোস্টার বেরিয়েছিল, যেটা ওই কালো হিরণ যে কেসটা, ওটার মানে ওটাকে নিয়ে হবে, মানে ব্ল্যাকবাক যে কেসটা ছিল, তো সেটার উপরে, সরি কালো হিরোনই সিনেমাটার নাম। ঠিক আছে, তো এই সিনেমার মেকার্সদেরকে কিন্তু সালমান খান নোটিশ পাঠিয়েছে। ইয়েস, এই সিনেমার মেকার্সদের কাছে তার পার্সোনাল একটা নোটিশ পাঠানো হয়েছে সালমান খানের তরফ থেকে, যে এই সিনেমার যে তার অনুমতি না নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে এবং কি কি আছে। তো সেই সবের কারণেই মানে সালমান খান এটার উপরে মানে একটা ক্ষোভ আছে তার। ঠিক আছে, তো যার কারণে সে এটার জন্য আবার চিঠি পাঠিয়েছে এই কালা হিরণের মেকার্সদেরকে। দেখা যাক এটা কী হয়। এবং এটা এখন বলতে গেলে সালমান ভার্সেস কালা হিরণসের মেকার্সদের একটা লড়াই হয়ে গেছে। তো দেখা যাক এটা পরবর্তীকালে কী হয় এবং এই সিনেমাটিকে আদেও রিলিজ হতে দেবে সালমান খান, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের স্পাইডারম্যানকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের পরে নাকি স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজ থেকে আমাদের রিটায়ার হতে চলেছে আমাদের টম হল্যান্ড। ইয়েস, টম হল্যান্ড, তাকে নাকি আমরা লাস্ট দেখতে পাবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাতে। তারপর থেকে নাকি সে রিটায়ার নিয়ে নেবে, তাকে আমরা স্পাইডারম্যান হিসেবে দেখতে পাবো না। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই লিখে জানাবেন। এই আপডেটটা মানে খুবই একটা শকিং আপডেট যদি এটা হয়। তো দেখা যাক, মানে এর আগেও হয়েছে, আমরা দেখেছি ব্ল্যাক উইডো গায়েব হয়ে গেছিলো, ক্যাপ্টেন আমেরিকা গায়েব হয়ে গেছিলো, যদিও তাদেরকে ডুমসডেতে আবার ফেরত আনা হচ্ছে, কারণ মার্বেল বুঝে গেছে, ঠিক আছে, মানে কেভিন ফেগি বুঝে গেছে যে এরা ছাড়া মার্বেল নেই, মার্বেল চলবে না। এবার টম হল্যান্ড স্পাইডারম্যানের চরিত্রে বিভৎস লেভেলে জনপ্রিয়তা পেয়েছে। তো তারপরে তাকে যদি এরকম সরিয়ে দেওয়া হয় এবং স্পাইডারম্যানের চরিত্রে যদি অন্য কাউকে কাস্ট করা হয়, তো সেটা কতটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে সেটা দেখবার মতো বিষয় হবে। তো দেখা যাক কী হয়। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউতেই আমরা এই টম হল্যান্ডকে লাস্ট দেখতে পেতে চলেছি। কী বক্তব্য আপনাদের লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। তো ডন 3 সিনেমা থেকে সরে দাঁড়ানোর জন্য রণবীর সিং কিন্তু 10 কোটি টাকা আমাদের নগদ এবং আমাদের 25 কোটি টাকা ফিজ নাকি সে ছেড়ে দেবে। ইয়েস, এরকমই সে লেটেস্ট মানে আপডেট তার তরফ থেকে উঠে এসছে,
যে সে 25 কোটি টাকা ফি সে ফেরত দিয়ে দেবে, মানে সে নেবে না, ঠিক আছে, এবং ফেরত বলতে কি মানে টাকা নেবে না, এবং তার 10 কোটি টাকা সে ক্যাশ নাকি ফারহান আখতারকে দিয়ে দেবে, এরকমই সে লেটেস্ট আপডেট জানিয়েছে। এবং FWIC থেকেও নাকি মানে ব্যানটা তুলে দিয়েছে রণবীর সিংয়ের ওপরে যে ব্যানটা ছিল, তো তারা সেইটাকেও নাকি তুলে দিয়েছে। তো যে চাইলেই এখন রণবীর সিংয়ের সাথে কাজ করতে পারবে। তো এটাও লেটেস্ট আপডেট পেলাম, আপনাদের সাথে শেয়ার করে নিই ভিডিওর মধ্যে। তো কী বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আলিয়া ভাটের আলফাকে নিয়ে। তো আলিয়া ভাটের আলফা এই সিনেমাটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বা জয়েন্ট অপারেশনের মধ্যে কিন্তু মানে হবে না। মানে আমরা যেমন টাইগার 3-তে দেখেছি ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে, তো সেই রকম বা আমাদের এতে পাঠানে যেরকম দেখেছিলাম, তো সেই রকম কিন্তু ফিল্ম এটা হবে না, ঠিক আছে। এটা একটা আলাদা ধরনের ফিল্ম হবে। এতে না ইন্ডিয়া পাকিস্তানের কোনো ব্যাপার থাকবে, না কোনো জয়েন্ট অপারেশন থাকবে, না পাকিস্তানকে ভালো দেখাতে হবে, তো এইসব কিছু থাকবে না। পুরোপুরি নাকি একটা অনেক চেঞ্জেস থাকবে এই ফিল্মটার মধ্যে, ইয়েস। এবং এই ফিল্মটা কিন্তু একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যাতে আমরা মানে আলিয়া ভাটকে একটা কিলারের চরিত্রে দেখতে পাবো যে অ্যাসেসিয়ান সবাইকে মেরে দেয়। তো এটা কিন্তু অন্য ফর্মুলায় এই কাজটা হতে চলেছে। তো দেখা যাক আলফাকে কতটা আলাদাভাবে প্রেজেন্ট করতে পারে, কারণ স্পাই ইউনিভার্স বুঝে গেছে যে আমাদের ওয়ার্ল্ড 2 টাইগার 3 থেকে যে এইসব আর চলবে না, নতুন কিছু আনতে হবে। দেখা যাক তারা নতুন কী আনে, এটা দেখার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে দৃশ্যম 3-কে নিয়ে। তো দৃশ্যম 3 এর শুটিং কিন্তু অফিসিয়ালি কমপ্লিট হয়ে গেছে, ইয়েস। এখন এই সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ। তো দৃশ্যম 3 এর কাজ শেষ, এবার পোস্ট প্রোডাকশন চালু হবে এবং অক্টোবরে সিনেমাটা রিলিজ হবে। তো কারা কারা দৃশ্যম 3 দেখার জন্য এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। কারা কারা মালায়ালাম ভার্সনটা দেখেছেন লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং কিন্তু মানে সে পুরোপুরি রেডি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর ক্যারেক্টারটা প্লে করার জন্য আদিত্যধার, যেটা তার নেক্সট আপকামিং ফিল্ম হতে চলেছে। আমাদের দ্য ময়ূরান ফিল্মটার নাম হতে চলেছে, এরকমই মেবি নাম হবে। তো এরকমই লেটেস্ট আপডেট তো এটাই বলছে। তো ইন্ডিয়াস গ্রেটেস্ট এপিক একটা হিস্টোরিক্যাল ফিল্ম হতে চলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের উপরে। তো আদিত্য স্যার এটা ডিরেক্টর হবে, এবং সেটার জন্য রণবীর সিং কিন্তু খুব প্রিপারেশন নিচ্ছে, এবং ফিজিক্যাল ট্রান্সফরমেশনও সে কিন্তু করছে। তো কি বক্তব্য এটার উপরে আপনারা কতটা এক্সাইটেড রণবীর সিংয়ের চন্দ্রগুপ্ত মৌর্যের চরিত্রে দেখার জন্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের আমির খানকে নিয়ে। তো আমির খান কিন্তু মানে আমাদের এই যে লাগানের ডিরেক্টর আশুতোষ গাওয়ারিকার সাথে যে একটা মানে বায়োপিক সিনেমা করছে ক্রিকেটের ওপর, যেটা আমাদের এর ওপর হতে চলেছে, অমরনাথ, তার ওপর হতে চলেছে, তার বায়োপিক। তো এই সিনেমাটার রিলিজ ডেট হচ্ছে 2027 ডিসেম্বর, ইয়েস। 2027 ডিসেম্বর মাসে এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। আশুতোষ গাওয়ারকার মানে লাগানের ডিরেক্টর, সে আবার কোলাবোরেট করছে আমির খানের সাথে, এবং এটা অমরনাথের বায়োপিক হবে, যে একজন ক্রিকেটার ছিল। তো সেই সিনেমাটা রিলিজ হবে 2027 ডিসেম্বরে। কত এক্সাইটেড আপনারা অবশ্যই লিখে জানাবেন। এবং আমির খানকে আরেকটা আপডেট আছে, আমির খান কিন্তু 5 জুন মানে কালকে বিয়ে করতে চলেছে অফিসিয়ালি, ইয়েস। গৌরী আমাদের যার নাম মানে যাকে সে এখন ডেট করে, তার সাথে অফিসিয়ালি বিয়ের পিড়িতে কিন্তু বসতে চলেছে আমির খান 5 তারিখ মানে হচ্ছে কালকে। তো কি বক্তব্য আপনাদের, এবং এটা মেবি এর 3 নম্বর বিয়ে হবে না 4 নম্বর বিয়ে হবে মেবি, কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, খলনায়ক রিটার্নসকে নিয়ে। তো জ্যাকি শ্রফ তাকে আমরা দেখতে পেতে চলেছি খলনায়ক রিটার্নসে, ইয়েস। সঞ্জয় দত্ত স্টারার ফিল্ম খলনায়ক, যেটা 1993 বেরিয়েছিল, তার পার্ট 2 আসছে খলনায়ক রিটার্নস। তাতে কিন্তু আমরা জ্যাকি শ্রফকেও দেখতে পেতে চলেছি সঞ্জয় দত্তের পাশাপাশি। এবং জ্যাকি এবং সঞ্জয় খুবই ভালো বন্ধু, আমরা সকলেই জানি। তো সে তার সাথে স্ক্রিন শেয়ার করতে চায়, যার কারণে সেই সিনেমাটাতে জয়েন হয়েছে, ঠিক আছে। তো খলনায়ক রিটার্নসে আমরা কিন্তু আইকনিক ডুও আমাদের জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বাংলার একটি আপকামিং সিনেমাকে নিয়ে, যেটা আমাদের অভয়া কাণ্ডের ওপর হতে চলেছে। যে সিনেমাটার নাম হচ্ছে অভয়া শক্তি, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের ওই শঙ্কুদেব পান্ডা, যে বিজেপির একজন নেতা, ঠিক আছে। তো সে এবার এই ফিল্মটা বানাতে চলেছে, যেটার আমাদের থাকবে রানা সরকার, সেটা সে প্রডিউস করবে এই সিনেমাটা, যে ধূমকেতু প্রডিউস করেছে সেই সিনেমাটাকে প্রডিউস করবে, যেটা ডিরেক্টর হচ্ছে শঙ্কুদেব পান্ডা, যে বিজেপি নেতা। তো অভয় আরজিকর কাণ্ডে যে ব্যাপারটা ঘটেছিল সেইটার উপরে এই সিনেমাটা হতে চলেছে, যেটার নাম হচ্ছে অভয় শক্তি। এই সিনেমাটা পরের বছর রিলিজ হবে। তো সরি এই বছরই মানে আমাদের 25 ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক সেটা কী হয়। আপনাদের কী বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। এই আপডেটটা পেলাম আজকেরই, একদম ব্রেকিং আপডেট, ব্রেকিং নিউজ। তো আমি আপনার সাথে শেয়ার করলাম, কী বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রেস 4-কে নিয়ে। তো সাইফ আলি খান সে রেস 4-এ কিন্তু আবার লিড চরিত্রে থাকতে চলেছে, ইয়েস। এই কাজটা কিন্তু অফিসিয়ালি এখন চালু হয়ে গেছে, রেস 4-এর কাজ মানে স্ক্রিপ্টিংয়ের কাজ চালু হয়ে গেছে। এবং রেস 4-এ সাইফ আলি খান লিড চরিত্রে থাকবে, ভিলেন হিসাবে থাকবে সিদ্ধার্থ আমাদের মালহোত্রা, ইয়েস। সিদ্ধার্থ মালহোত্রা সে ভিলেন হিসাবে থাকবে, এবং এই সিনেমাটা কন্টিনিউয়েশন হবে পার্ট 2-এর। পার্ট 2 যেখানে শেষ হয়েছে তার সেখান থেকেই কন্টিনিউ হবে আমাদের হ্যাঁ আমাদের পার্ট 1, 2, পার্ট 3 বেরিয়েছিল, হ্যাঁ পার্ট 3 তো সালমান খান করেছিল, সরি আমি পার্ট 3টাকে ধরছি না।
পার্ট 4-এ মানে পার্ট 2 এর গল্পটা যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে কিন্তু কন্টিনিউ হবে এই পার্ট 4, মানে 3টা বাদ দিন, 3টা তো সালমান খান এসে পুরো ঘেঁটে দিয়েছিল। তো পার্ট 2 এর যেখানে জন আব্রাহামের সাথে যে গল্পটা শেষ হয়েছিল তারপর থেকে কিন্তু রেস 4 এর গল্পটা চালু হবে। দেখা যাক, এটা এখন অফিসিয়ালি কাজ চালু হয়ে গেছে, স্ক্রিপ্টিংয়ের কাজ, ঠিক আছে, এবং এই সিনেমাটা মেবি হয়তো পরের বছর আমরা দেখতে পেতে চলেছি। কি বক্তব্য আপনাদের, কত এক্সাইটেড রেস 4 দেখার জন্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে নেটফ্লিক্সের একটি ফিল্ম যেটা এবছরই মার্চে রিলিজ হয়, যেটার নাম হচ্ছে ওয়ার মেশিন, যাতে অ্যালান রিচসন যে লিড চরিত্রে ছিল। তো এই সিনেমাটার পার্ট 2 আসবে, এটা আমরা সকলেই শুনেছিলাম, নেটফ্লিক্স অ্যানাউন্স করে দিয়েছিল। তো এই সিনেমাটার কিন্তু অফিসিয়ালি কাজ এখন চালু হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটার ডিরেক্টর প্রথমের ডিরেক্টরই থাকতে চলেছে এবং এই সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজ অলরেডি চালু করে দেওয়া হয়েছে। বাট এতে অ্যালান রিচসন থাকবে কিনা এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখনও তার কাস্টিং নিয়ে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, শুধু জাস্ট এই ফিল্মের কাজ চালু হয়ে গেছে, স্ক্রিপ্টিংয়ের কাজ, ডিরেক্টর প্রথম ডিরেক্টরই থাকবে। বাট হিরো যে থাকবে অ্যালান রিচসন, সেই থাকবে কিনা সেটা এখনও জানা যায়নি। তো নেটফ্লিক্স এটার কাজ অফিসিয়ালি চালু করে দিয়েছে। মেবি এবছর এই বছর আর হবে না, মেবি পরের বছর আমরা এই সিনেমাটার পার্ট 2 দেখতে পেতে চলেছি। মানে এই সিনেমাটার ওয়ার মেশিনের অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত ছিল এবং আমার রিভিউ আছে, আপনার চাইলে গিয়ে দেখতে পারেন। ব্যাপক একটা ফিল্ম ছিল, বাট লাস্টের দিকে গিয়ে ফিল্মটা একটু হয়ে গেছিলো, লাস্টের দিকেই মেবি, হ্যাঁ লাস্টের দিকে একটু ঘেঁটে গিয়েছিলো। বাট ফিল্মটা কিন্তু খুব হেভি একটা ফিল্ম ছিল, মানে একদম টু দ্য পয়েন্ট, একদম এঙ্গেজিং করে রাখবে আপনাকে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছিল, যেভাবে টেনশনটা বিল্ড করেছিল, এক্সট্রাঅর্ডিনারি ক্যামেরার কাজ ছিল, মানে টেকনিক্যালি একদম ওয়েল মেড ব্রিলিয়েন্ট একটা ফিল্ম ছিল। তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই লিখে জানাবেন আপনার কি বক্তব্য এই ফিল্মটাকে নিয়ে, এবং যারা দেখেননি তারা একবার অবশ্যই দেখবেন ওয়ার মেশিন। তো পার্ট 2 খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে অবসেশনকে নিয়ে, যেটা এই মুহূর্তে হরর সিনেমার একটা সেন্সেশন। অবসেশন যেটা 9 কোটিতে তৈরি হয়েছে এবং 1500 কোটি টাকা এখনও পর্যন্ত কালেকশন করে নিয়েছে। তো এই সিনেমাটার ওটিটি রিলিজ খুব শিগগিরই হওয়ার কথা ছিল, বাট মেকার্স এটা ক্যান্সেল করেছে। এই সিনেমাটা এখন ওটিটিতে আসবে না, এখনও এই সিনেমাটা থিয়েটারে চলবে, কারণ থিয়েটারে যেহেতু বক্স অফিস ভালো করছে এবং পাবলিক দেখে আরও মজা পাচ্ছে, যার কারণে তারা ওটিটি মানে রিলিজ ডেট এখন তারা ক্যান্সেল করেছে। পাবলিক ডিমান্ডের কারণে এই সিনেমাটা এখন ওটিটিতে আসবে, এখন থিয়েটারেই এই সিনেমাটা চলবে। তো কারা কারা অবসেশন দেখেছেন অবশ্যই লিখে জানাবেন। আমি এই সিনেমাটা ওটিটিতে আসলেই দেখবো। তো মেবি পরের মাসে হয়তো এই সিনেমাটা ওটিটিতে চলে আসবে বা এই মাসের শেষের দিকে আসবে, বাট এখন কিন্তু ওটিটিতে আসবে না অবসেশন সিনেমাটা। তো যারা যারা ওটিটির জন্য ওয়েট করছেন তাদের কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট হবেন এই আপডেটটা শুনে। কী বক্তব্য আপনাদের শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, না আর কোনো আপডেট নেই, এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।